এটা আগামী দিনে এই যে ধম্মাদুপা ইউনিভার্সিটি সাবরুমে আমরা এখানে ফলক আমরা লাগিয়েছিলাম সেখানে। আর আজকে এতদিন বাদে এখানে এলাম, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এখানে কি সমস্যা, কেন দেরি হচ্ছে, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের একটু আগে ভেনেবল ডক্টর ধাম্মপিয়াজি বলেছেন যে খুব অতি সত্তর যাতে ইউনিভার্সিটিটা এখানে শুরু হয়, সেই ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই দেখব। এবং সে বিষয়ে আমি আজকে উনি যখন বললেন তখন আমি টেলিফোনের মাধ্যমে সাথে সাথে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম। তো উনি বললেন কাজ প্রায় অনেকটা টেকনিক্যাল বিষয়ের কথা উনি বলেছেন, অনেকটা কাজ কিন্তু আমি এখান থেকে এই ফোনে বলার পরে বললেন যে কালকে পরশুর মধ্যেই সেই কাজটা হয়ে যাবে। আমি আশা করি সেই কাজটা ত্বরান্বিত হবে। আজকের এখানে যে 28টি বুদ্ধ মূর্তির যে মহৎ অনুষ্ঠান একটু আগে আমরা করলাম, সত্যি আমি অনেক কিছু কিন্তু আমি জানতাম না, আমাদের আইডিয়াও ছিল না। আজকে এটা জানতে পারলাম এখানে এসে। এবং এই ধরনের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে ঐতিহ্য সেটার খুবই প্রয়োজন, সংরক্ষণের প্রয়োজন আমাদের। এবং তার যে উন্নয়ন ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একটা মাইল ফলক হিসাবে পরিচিতি লাভ করবে আমি নিশ্চিত আগামী দিনে। এখানে যারা বক্তবৃন্দরা উপস্থিত আছেন তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা ও আনন্দদায়ক মুহূর্ত বলে আমি মনে করি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের উৎসব যখন হয়, এরকম একটা পবিত্র উৎসব, সেখানে এই ধরনের অপবিত্র কাজ যদি হয়, অন্তত আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকার কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করবে না, এতটুকু আমি বলতে পারি। আমি এখানে এসপি মহোদয় এখানে উপস্থিত আছেন, ডিএম মহোদয় এখানে উপস্থিত আছেন, আমি বলবো এটাকে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে না হয় তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে বলব। 5 দিনের এখানে অনুষ্ঠান চলবে আমাকে যা বলা হয়েছে। আমি আশা করি যে শান্তি সম্প্রীতির মধ্যে এই যে মেলা এবং অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে। আমাদের রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের যে সংস্কৃতি সবসময় তার শ্রদ্ধা ও সম্মান জানায়। এখানে যে আধ্যাত্মিক যে চেতনা সেটা যদি সমৃদ্ধ হয়, তাতে করে সম্প্রীতিও কিন্তু সুদৃঢ় হয়। হিংসা, সামাজিক অবক্ষয় তাতে করে হ্রাসও পায়, জীবন সুন্দর এবং উজ্জ্বলও হয়। এবং আমরা কিন্তু অনেক সময় ডেভিয়েট করি আমাদের জীবন থেকে, কারণ জীবন থেকে অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা করলাম, ভালো ভালো রেজাল্ট করলাম, তাতে কিন্তু অনেক কিছু শেখা যায় না। জীবন থেকে আমাদের শিখতে হয়। ধর্মগুরু যারা আছেন ওনাদের যেসব কথা, অমৃত বাণী, সেগুলো যদি আমরা শুনি তাহলে আমরা সঠিক দিশায় কিন্তু আমরা চলতে পারব।